বন্ধুরা, যে সকল ছাত্রছাত্রীরা এবছর উচ্চ মাধ্যমিক বা আইএসসি পরীক্ষা পাস আউট হয়েছ, তাদের জন্য এক বিশেষ আপডেট নিয়ে আমি এসেছি। যারা কলেজে ভর্তির জন্য এখন খোঁজাখুঁজি করছো যে তারা কীভাবে ভর্তি হবে আর কবে থেকে সেই ভর্তির পোর্টাল শুরু হবে এবং তারা একসঙ্গে কতগুলো কলেজে অ্যাপ্লাই করতে পারবে, কোন কোন সাবজেক্টে এবং কতগুলো সাবজেক্ট তারা একসঙ্গে নিতে পারবে, তা এই ব্যাপারে আমি আজ বিশেষভাবে আলোচনা করব তোমাদের সঙ্গে। তো প্রথমেই জানিয়ে রাখি, যদি তোমরা এই চ্যানেলে নতুন হও তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক এবং সকলকে শেয়ার করো। তো দেখো, প্রতি বছরে নয় এবছরে আমাদের কিন্তু কলেজে ভর্তি ফর্ম ফিল আপ অবশ্যই করতে হবে, কিন্তু অন্যান্য বছর যেটা আমাদের হতো যে প্রত্যেকটা আলাদা আলাদা কলেজে অ্যাপ্লাই করতে হতো এবং আলাদা আলাদাভাবে আমাদেরকে ফিস পেমেন্ট দিতে হতো অনলাইনের জন্য। তো এবছর সেরকম না করে এবছর একটা পোর্টাল থেকেই অনেকগুলো কলেজে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো এইভাবে বিস্তারিত আলোচনা আমি করি তোমাদের সাথে। দেখো, এখানে প্রথমেই বলে দিই যে প্রতি বছর থেকে রাজ্যের কলেজগুলোতে অভিন্ন কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে ভর্তির ঘোষণা আগেই করেছিল উচ্চশিক্ষা দপ্তর। সূত্রের খবর, পোর্টাল চালুর আগে ভর্তির প্রক্রিয়া এবং একাধিক কলেজে আবেদনের পদ্ধতি বোঝাতে একটি ভিডিও প্রকাশ করা হবে। তবে কবে ভর্তির পোর্টাল চালু হবে তা নিয়ে শুক্রবার রাত পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেই খবর। প্রশাসনের একাংশের দাবি, লোকসভা নির্বাচনের জন্য আদর্শ আচরণবিধি চালু আছে, তার মধ্যে পোর্টাল চালু করা যাবে কি না তা নিয়ে আলোচনা চলছে। তেমন হলে ভোটের পর পোর্টাল চালু করা হবে কি না তা নিয়েও কথা চলছে। তো দেখো, যে নতুন পোর্টাল সেটা আগের বছর সাকসেস হয়নি, কারণ পোর্টালের ওপর প্রচুর লোড পড়বে। কারণ এক একটা কলেজের ওয়েবসাইটে যেসব আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল কলেজের যে ওয়েবসাইট, সেখানে একটা নির্দিষ্ট পরিমাণ একটা অ্যাপ্লিকেশান আসতো, কিন্তু যখন এটাকে সমস্ত কলেজকে নিয়ে কম্বাইন করে একটা পোর্টাল তৈরি করা হচ্ছে, তাহলে এখানে আবেদনের সংখ্যাটা অনেক বেশি হবে, তো সার্ভার লোডও অনেক বেশি পড়বে। তার জন্য সরকার এখনও পর্যন্ত এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি। উচ্চ মাধ্যমিক এবং আইএসসি পরীক্ষার ফল প্রকাশের পরে কলেজ বিশ্ববিদ্যালয় ভর্তির বিষয় নিয়ে সফল পড়ুয়ারা খোঁজ শুরু করেছে। গত বছর অনেকটা এগিয়েও এই পোর্টাল চালু করতে পারেনি উচ্চশিক্ষা দপ্তর। আমাদেরকে আগেই বলেছি, গত বছর সরকার এটা চেয়েছিল কিন্তু পোর্টালটা চালু করতে পারেনি। সূত্রের দাবি, এবার এই প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে, আপাতত পোর্টালের মহড়া চলছে। তো সূত্রে খবর, স্বশাসিত এবং সংখ্যালঘু কলেজের যে কলেজগুলো ছিল এই কলেজগুলো পোর্টালের বাইরে থাকবে। সংখ্যালঘু কলেজ বলতে মাইনরিটি যে কলেজগুলো, সেগুলো কিন্তু এই পোর্টাল থেকে ফর্ম ফিল আপ করা যাবে না। শুধুমাত্র রেগুলার যারা এমনি জেনারেল, এসসি, এসটি, ওবিসি যারা আছো এমনি, তাদের জন্য এই পোর্টাল চালু থাকবে এবং চালু হবে। নিজেদের মতো ভর্তি প্রক্রিয়া শুরু করেছে সেন্ট জেভিয়ার্স কলেজ, বেলুর বিদ্যা মন্দির, নন্দপুর রামকৃষ্ণ মিশন আবাসিক কলেজ, মেদিনীপুর কলেজ। এখনও কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ সংখ্যালঘু কলেজগুলো আলাদাভাবে ভর্তির সবুজ সংকেত পায়নি, এটা এখনও পর্যন্ত চালু করতে পারেনি। যেসব বিশ্ববিদ্যালয়ে সরাসরি স্নাতক স্তরের কোর্স আছে তারাও নিজেদের মতো ভর্তি নিতে পারবে। প্রেসিডেন্সিতে ভর্তির পরীক্ষার ফর্ম পূরণ হয়ে গিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। সিবিএস দ্বাদশ শ্রেণীর ফল প্রকাশের অপেক্ষা করছে। তো সিবিএস বোর্ডের যখন রেজাল্ট আউট হয়ে যাবে তখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পোর্টাল খুলে যাবে। তবে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন, মেদিনীপুর কলেজ, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ সংখ্যালঘু কলেজগুলো আলাদাভাবে এখনও পর্যন্ত কিন্তু ওরা কোনো সিগন্যাল পায়নি। তো আমাদের এটুকুই জেনে রাখা দরকার যে পোর্টাল খুললে পরে আমি তোমাদের অতি অবশ্যই জানিয়ে দেবো এবং সবারই আগেই আমি তোমাদের জানিয়ে দেবো, এবং ওই পোর্টালে তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে সেটা আমি জানিয়ে দেবো। যত সম্ভব এটা সমর্থ বললে যে ওয়েবসাইট আছে সেই সমর্থের মাধ্যমেই হয়তো হবে, এবং সেই পোর্টালে তোমাদের ফার্স্টে রেজিস্ট্রেশন করতে হবে, এবং রেজিস্ট্রেশনের জন্য মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বার অবশ্যই লাগবে, এইচএসের রোল নাম্বার লাগবে, এইচএসের রেজিস্ট্রেশন নাম্বার লাগবে, এইচএসের প্রত্যেকটা বিষয়ের মার্কস লাগবে, এবং স্ক্যান করার জন্য ডকুমেন্টস লাগবে একটা ফটো, সেটা 20 কেবি থেকে 50 কেবি হবে, আর সিগনেচার 10 কেবি থেকে 20 কেবি মতো হবে, যেটা আমি
আনুমানিক তোমাদের বলছি। এর সঙ্গে লাগবে মাধ্যমিকের অ্যাডমিট স্ক্যান করতে হবে, মাধ্যমিকের মার্কশিট স্ক্যান করতে হবে, এইচএসের অ্যাডমিট, এইচএসের মার্কশিট দুটোই স্ক্যান করতে হবে। সঙ্গে তোমাদের আধার কার্ড লাগতে পারে, যেহেতু এটা সেন্ট্রালাইজ হচ্ছে সেহেতু আধার কার্ড তোমাদের লাগবে। তো এই ডকুমেন্টসগুলো তোমাদেরকে কাছে রাখতে হবে। এবার আমি জানিয়ে দেবো যে সেই ডকুমেন্টসগুলো সেলফ মানে সেলফ ডিক্লারেশন দিয়ে বা সেলফ অ্যাটেস্টেড করে তোমাদের আপলোড করতে হবে, না যেটা অরিজিনাল আছে সেটাকেই আপলোড করলে হবে, সেটাও আমি জানিয়ে দেবো তোমাদের। তবে তোমরা প্রস্তুত থেকো, এই ডকুমেন্টসগুলো নিয়ে তোমরা রেডি থেকো। যখনই মানে পোর্টাল খোলার কোনো চান্স আসবে আমি তোমাদের অতি অবশ্যই জানিয়ে দেবো। তো ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা সবাইগুলো শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ।